হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান, অটোমো জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আমরা রেগুলার বেসিসে আপনাদের জন্য ভিডিও রেডি করতেছি, যাতে করে আপনারা আমাদের কারেন্ট স্টক সম্পর্কে জানতে পারেন এবং আপকামিং গাড়িগুলো যেগুলো সেগুলো সম্পর্কে জানতে পারেন। কোনো নতুন গাড়ি যেটা সম্পর্কে আমরা আপনাদেরকে জানাতে চাই, সেটা কোনো ইনডেপথ রিভিউ হতে পারে অথবা পার্টিকুলার কোনো বিষয় নিয়ে হতে পারে। আমরা রেগুলার বেসিসে ভিডিওগুলো করি। আজকে যে গাড়িটা নিয়ে আমরা ভিডিও করব, এটা শুধু আপনাদেরকে জানানোর জন্য না, আজকে ভালো লাগা থেকে একটা ভিডিও করা। সেটা হচ্ছে গিয়ে এই হোন্ডা গ্রেস। হোন্ডা গ্রেস একটা কম্প্যাক্ট সিডান। 2014 সালে এটা জাপানের প্রোডাকশন যখন শুরু হয়, বাংলাদেশে 2-3 বছর পরে এটা কিন্তু বেশ পপুলারিটি পায়। এইটার পপুলারিটি পাওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে গিয়ে হোন্ডা নিয়ে মানুষের মধ্যে যে ভয় বা ভীতি এবং কনফিউশন ছিল, সেটা কমপ্লিটলি দূর হয়ে যায়। তার প্রধান কারণ হচ্ছে গিয়ে মানুষ হোন্ডার থেকে যা এক্সপেক্ট করে তার থেকে অনেক বেশি হোন্ডা গ্রেস ইন রিটার্ন মানুষকে দিয়েছে। আমাদের বাংলাদেশে এই গাড়িটার প্রাইস পয়েন্টে খুব কাছাকাছি এক্সিও ছিল, ফিল্ডার, আর মাঝে মাঝে আপনারা প্রিয়াসকে এটা কাছাকাছি প্রাইসে পেয়েছেন। হোন্ডা গ্রেস কিন্তু বাংলাদেশের মার্কেটে যে গাড়িগুলোর কথা বললাম তার থেকে অনেক বেটার সার্ভিস, ফিচার, অপশনস, ড্রাইভিং ডাইনামিক্স, লুক সব কিছু মিলিয়ে অনেক এগিয়ে ছিল। এই যে বারবার এগিয়ে ছিল এইভাবে কথা বলতেছি, তার কারণ হচ্ছে গিয়ে 2020 সালে এসে হোন্ডা গ্রেস কিন্তু জাপানে আর প্রোডাকশন হচ্ছে না। সো ইজ কাইন্ড অফ ফেয়ারওয়েল। আমরা এখন এই গাড়িটাকে দিচ্ছি, কারণ 2021 সালে আমরা যখন এই গাড়িগুলো ইম্পোর্টের কথা যদি চিন্তা করি, আমাদের 5 বছরের যে আমদানি নীতিমালা আছে, যে আমরা পুরাতন গাড়ি কিনতে পারি না 5 বছরের বেশি, সেই অনুযায়ী আমরা আসলে এই গাড়িগুলো এখন আর ইম্পোর্ট করতে পারবো না। আপনি যদি খেয়াল করে দেখেন, স্টার্টিং ফ্রম দ্য হেডলাইট, এখানে ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প ব্যবহার করছে। অন্যান্য এই সেগমেন্টের গাড়িতে কিন্তু জিনিসটা নাই। প্লাস হচ্ছে কি আপনি পাচ্ছেন এলইডি পার্কিং লাইট, যেটা আপনি চাইলেই এটাকে ডিআর হিসেবে ব্যবহার করতে পারেন। এলইডি ফগ ল্যাম্প পাচ্ছেন, পার্কিং সেন্সর, হোন্ডা সেন্সিং অপশন, এভরিথিং। বেশ বড় নিকেল গার্নিশিং পাচ্ছেন, হানিকম গ্রিল থাকতেছে উইথ ক্রোম এক্সেন্ট। এবং হোন্ডা গ্রেসের এই গাড়িগুলোতে যে 3টা প্যাকেজে আসে, একটা হচ্ছে ডিএক্স বেসিক প্যাকেজ, এলএক্স আর ইএক্স। 2021 সাল থেকে গাড়িটা আনতে পারতেছি না, বাট আমাদের কাছে বেশ কয়েকটা ইউনিট এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। রাইট নাও আমরা যে গাড়িটা নিয়ে কথা বলতেছি, এই গাড়িটা 2020 সালের একটা হোন্ডা গ্রেস এবং ইএক্স প্যাকেজ দিয়ে শুধু ধারণা দিলাম। হোন্ডা গ্রেসের ছোট ছোট কয়েকটি ইনফরমেশন একটু বলে দেই। হোন্ডা গ্রেস সবসময় 1500 সিসির গাড়ি হয়। হোন্ডা গ্রেসের কিন্তু হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টই হয়। হাইব্রিড এবং নন হাইব্রিডের মধ্যে আবার 2 হুইল এবং 4 হুইল ড্রাইভও আছে। আমাদের যে গাড়িটা, এটা হচ্ছে কি হোন্ডা গ্রেসের হাইব্রিড 2 হুইল ড্রাইভ। সাইড প্রোফাইল থেকে যদি আমরা দেখি, এই গাড়িটাতে আপনার 16 ইঞ্চ অ্যালয় রিম ব্যবহার করে। বাংলাদেশের মার্কেটে আমরা সবচেয়ে বেশি কথা বলি যেটা নিয়ে, সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাংলাদেশে আমরা যে পপুলার সেডানগুলো দেখি, টয়োটা অ্যালিয়ন বা প্রিমিও, সেইটার যেরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে, হোন্ডা গ্রেসের ঠিক একই রকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে। ডোর হ্যান্ডেলস আপনি নিকেল পাচ্ছেন, যেটা বেসিক্যালি প্রিমিয়ামনেসটা ফিল করায়। আর এই গাড়িটার প্যাসেঞ্জার উইন্ডো এবং রেয়ার উইন্ডশিল্ড এই সব কিছুতে কিন্তু ব্ল্যাক টোন গ্লাস ব্যবহার করা হচ্ছে, যার কারণে এই গাড়িটাকে আরও অনেক বেশি প্রিমিয়াম লাগে। আমরা যদি গাড়ির সাইড প্রোফাইল থেকে পেছনের দিকে চলে আসি, হোন্ডা গ্রেসের ফ্রন্ট ফিসে যেরকম সুন্দর, রেয়ার প্রোফাইল ঠিক একই রকমভাবে সুন্দর। পেছনে আপনি এলইডি টেল ল্যাম্প পাচ্ছেন, নিকেল গার্নিশিং থাকবে, ফ্যাক্টরি ফিটেড স্পয়লার পাবেন, যেখানে আপনার এই স্টপ লাইটটা মাউন্ট করা আছে। হোন্ডা গ্রেসের যদি আপনি বাম্পারটা খেয়াল করে দেখেন, এটা খুবই সিম্পল ডিজাইন, বাট লোয়ার বাম্পারে আপনি যদি খেয়াল করে দেখেন, দেখলে মনে হবে দূর থেকে একটা বডি কিট। এবং এইখানেও আপনি রিফ্লেক্টর পাবেন দুই পাশে দুইটা, এবং এই জায়গাতেও আপনার হানিকম ডিজাইনের যেটা সামনে গ্রিল ছিল, সেই জিনিসটা এখানে ইমিটেট করে দেওয়া আছে। সামনের মতো পেছনে আপনি পার্কিং সেন্সর পেয়ে যাবেন। আর ট্রাঙ্ক স্পেসটা যদি আমি বলি, সো এইখানে আপনি টয়োটা এক্সিও বা প্রিয়াসে যেরকম আপনি লাগেজ ক্যারি করতে পারবেন, এই গাড়িটা তো ঠিক একই সংখ্যক লাগেজ আপনি ক্যারি করতে পারবেন।
একটা মাত্র ড্রব্যাক হোন্ডা গ্রেসের, যেটা হচ্ছে গিয়ে এই গাড়িটাতে কখনোই আপনি স্পেয়ার চাকা রাখতে পারবেন না নিচে, কারণ এটা হাইব্রিড ব্যাটারিটা পেছনের সিটের থেকে শুরু করে আপনার এই বুট স্পেস পর্যন্ত চলে আসে। যদি খেয়াল করে দেখেন, এখানে আপনার গ্রেসের ব্যাচটা লাগানো আছে আর ওই পাশে আপনার হাইব্রিড ব্যাচটা দেওয়া আছে। হোন্ডা গ্রেসের আন্ডার দ্য হুড কি আছে সেটা আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করতে চাই। 1500 সিসির এই ইঞ্জিনটা কিন্তু খুব এফিশিয়েন্ট। সো এই ইঞ্জিনটা থেকে আপনি প্রায় 134 নিউটন অফ টর্ক জেনারেট করতে পারবেন। আপনি পাবেন হচ্ছে 120 হর্স পাওয়ার। ইন রিয়েল লাইফ আপনি এই ইঞ্জিনটা যখন ব্যবহার করবেন, যেহেতু এই ইঞ্জিনটার সাথে যে গিয়ার বক্সটা আছে সেটা হচ্ছে ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন, মানে ডিসিটি। এই ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন থাকার কারণে কিন্তু এটা ড্রাইভিং ডাইনামিক্স অন্যান্য গাড়ি থেকে অনেক বেটার। আর এই গাড়িটার খুবই রেসপন্সিভ, ইনিশিয়াল টর্ক জেনারেশন ক্যাপাসিটি অনেক বেটার এবং এটার ইনিশিয়াল এক্সেলারেশনও অনেক ভালো। সো হোন্ডা গ্রেস যখন আপনি চালাবেন তখন আপনি অ্যাকচুয়ালি ফিল করবেন যে রোড কানেক্টিভিটি কত ভালো হতে পারে একটা গাড়ির। হোন্ডা গ্রেস আপনাকে অন অ্যান এভারেজ 15 কিলোমিটার পার লিটার ফুল ইকোনমি দেবে। হাইওয়েতে এটা অ্যারাউন্ড 20 কিলোমিটার পার লিটার ফুল ইকোনমি দেবে। তো হোন্ডা গ্রেসের সব মজা হচ্ছে ড্রাইভিং সিটে। কমপ্লিটলি ড্রাইভার ফোকাস কার। স্টিয়ারিং যদি শুরু করি, স্টিয়ারিং হুইল থেকে খুবই সফট এবং ইজি টু ম্যানুভার করার মতো একটা স্টিয়ারিং হুইল দেওয়া আছে এই গাড়িটাতে, যেখানে টপ প্যাকেজের গাড়িতে আপনি প্যাডেল শিফটারও পাচ্ছেন। এই গাড়িটাতে আপনার ইনফোটেনমেন্টটা কন্ট্রোল করার জন্য এখানে আপনার নেভিগেশন বাটন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে এই মিডিয়া কন্ট্রোল বাটনগুলোর মাধ্যমে আপনার ইনফোটেনমেন্টটাকে কন্ট্রোল করতে পারবেন। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলে গাড়িটা দেওয়া আছে। প্লাস আপনার গাড়িটাতে যে ক্লাস্টারটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার ডিজিটাল এবং একই সাথে অ্যানালগ, যেটা আপনি চাইলে এখান থেকে অনেক ইনফরমেশন আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। আর মোবাইল ফোন কানেক্ট করে নিলে আপনি চাইলে এখান থেকে হ্যান্ডসফ্রিভাবে মোবাইলটা অপারেট করতে পারবেন। বাট এখন কিন্তু আপনার লেন ডিপারচার বা হোন্ডা সেন্সিংয়ের অন্যান্য ফিচার অপশনসগুলো আপনি চাইলে কিন্তু এখানকার বাটন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এই গাড়িটাতে আপনার ফুললি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল থাকবে এবং যেহেতু এটা ইএক্স প্যাকেজের গাড়ি, এই গাড়িটাতে কিন্তু ড্রাইভার সিট এবং ড্রাইভার পাশের সিটটাতে আপনার সিট হিটিং অপশনটা দেওয়া আছে, যেটা আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সিট হিটারের পাশাপাশি আপনার সাইড ভিউ মিররে কিন্তু হিটিং অপশন দেওয়া আছে। সো এটা রেইনি সিজন এবং ফগি টাইমে আপনাকে বেশ হেল্প করে ড্রাইভিং করার সময়। আর এখানেও আপনার ইউএসবি চার্জিং পোর্ট প্লাস আপনার কনভেনশনাল পাওয়ার আউটলেট দেওয়া আছে, এখান থেকে আপনার মোবাইল আপনি চার্জ করতে পারবেন। আর এখানে দেখবেন একটা স্পোর্টস বাটন আছে, এই বাটনটা অ্যাক্টিভেট করে আপনি চাইলে কিন্তু আপনার গাড়ির প্যাডেল শিফটার ব্যবহার করে ম্যানুয়ালি গাড়িটা ড্রাইভ করার এনজয়মেন্টটা ফিল করতে পারেন। হোন্ডা গ্রেসের গাড়িটাতে কিন্তু টোটাল 8টা এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, যেটা পুরো কার্টেন এবং সিট এবং সামনের ড্যাশবোর্ড সব জায়গাতে এই এসআরএস এয়ারব্যাগ থাকার কারণে কোনো কারণে যদি গাড়িটা আল্লাহ না করে ইম্প্যাক্ট হয়, প্যাসেঞ্জার এবং ড্রাইভার সেফ থাকবেন। সো এই গাড়িটার প্রত্যেকটা কেবিন লাইটই হচ্ছে এলইডি, যেটা রাতের বেলায় গাড়ি চলার সময় বেশ ভালো একটা ফিল দেয়। আর এখানে আপনার সানভিজারের সাথে ভ্যানিটি মিরর আছে, বাট লাইট এখানে দেওয়া নাই। এই গাড়িটার সাথে আপনার ড্যাশ ক্যাম চলে আসে জাপান থেকে, যেটা সামনে পেছনে একসাথে আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে পারে। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে এই ড্যাশ ক্যামের থেকে আপনার আফটার মার্কেট ড্যাশ ক্যাম লাগানোটা অনেক বেশি ওয়াইজ। আর এখানে অ্যাডিশনাল আপনার দরজার সাথে কালার গার্ড ফিটিংটা আসে, যেখানে আপনার হোন্ডা গ্রেসের লাইটটা ইলুমিনেট করে। 4টা দরজাতে এই জিনিসটা দেওয়া আছে, এটার কারণে গাড়িটার পশনেসটা একটু বেড়ে যায়। হোন্ডা গ্রেসের এই গাড়িটাতে আপনার ঢোকার সময় আপনি যেটা ফিল করবেন সেটা হচ্ছে কি ইজ অফ এন্ট্রি এবং এক্সিট, মানে আপনার ঢুকতে এবং বেরোতে কোনো কষ্ট করতে হবে না, কারণ দরজাটা অনেক ওয়াইডলি ওপেন হয়। টয়োটা এক্সি এবং প্রিয়াসের সেম প্রাইস পয়েন্টে আপনি যে গাড়িটা নিচ্ছেন হোন্ডা গ্রেস, সেখানে আপনি রিয়ার এসি ভেন্ট পাচ্ছেন। এখন আপনি চিন্তা করে দেখেন, এইরকম একটা বাজেট ফ্রেন্ডলি গাড়িতে আপনি রিয়ার এসি ভেন্ট পাচ্ছেন, যেটা আসলে অনেক এক্সপেন্সিভ সেডান অথবা এসইউভিতে আসে। স্পেস মানে কেবিন রুমটা অনেক বেশি স্পেশিয়াস। এখানে আপনি আর্মরেস্ট পাচ্ছেন উইথ কাপ হোল্ডার্স। সো হাফ লেদার সিট থাকে, এই অংশটুকু হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি ফ্যাব্রিক, আর এখানে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে লেদার। আপনার দরজার সাইডে যে জায়গাগুলোতে সেখানে কোনো লেদার নেই, এক্স প্যাকেজের গাড়িতে সবসময় আপনার ফ্যাব্রিক দেওয়া থাকে। সাউন্ড সিস্টেমটা এই গাড়িটা খুবই ভালো। আমি ইউজুয়ালি সবসময় বলি যে গাড়িটার সাউন্ড সিস্টেম ভালো হয় সেই গাড়িটার ইন্টেরিয়ার নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা অনেক বেশি ডেভেলপ থাকে। টোটাল আপনি স্পিকার পাবেন 8টা, হ্যাঁ, 4টা বড় স্পিকার পাচ্ছেন 4টা দরজাতে, এবং 4টা দরজাতে এরকম ছোট
4টা টুইটার পাবেন। হোন্ডা গ্রেসের গাড়িটাতে আপনি পেছনে বসলে আপনি আপনার চাইলে আপনার মোবাইল বা অন্যান্য গ্যাজেটগুলো এখানে চার্জ করতে পারবেন। গ্রেসের একটা বড় রিজার্ভেশনের কথা বলে দিই, আমরা এটার একটা এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কেস যারা গাড়িটিতে সিট কভার ব্যবহার করছেন, যেহেতু সিটের ঠিক নিচের অংশটাতে আপনার হাইব্রিড ব্যাটারিটা আছে, সেখান থেকে গরম বাতাসটা এখানে চলে আসতে পারে মাঝে মাঝে। হাফ লেদার সিট করা আছে, এখানে আপনি যদি সিট কভার না করেন আপনার এই প্রবলেমগুলো আসবে না। সো এই গাড়িটা হচ্ছে গিয়ে 2020 সালের আমাদের রিসেন্টলি স্টকে অ্যাড হওয়া একটা হোন্ডা গ্রেস, যেটা প্যাকেজ হচ্ছে ইএক্স। এটা একটা হাইব্রিড ভেরিয়েন্টের হোন্ডা গ্রেস। এই গাড়িটার অকশন গ্রেড হচ্ছে 3.5, আর এটা মাইলেজ হচ্ছে মাত্র 47,000 কিলোমিটার। আমাদের সম্পর্কে আপনারা যারা জানেন, অটোমোজার আপনার কিন্তু সবসময় জেনুইন অকশন গ্রেড এবং মাইলেজের গাড়িগুলো বিক্রি করেছে এবং আপনাদেরকে সবসময় ট্রু রিপোর্ট দিয়েই গাড়িগুলো আপনাদেরকে সেল করেছে। সো উইদাউট এনি হেজিটেশন অ্যান্ড কনফিউশন আপনারা চাইলে আমাদের গাড়িগুলো দেখতে পারেন। সো ট্রু রিপোর্ট অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে আমাদের গাড়িটার অকশন শিট নিয়ে ভেরিফাই করতে পারেন, যেটা আমাদের ওয়েবসাইটে আপনি চাইলে এটা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারেন। সো আমাদের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডনাইট ব্লু কালারের একটা হোন্ডা গ্রেস। সো যাদের একটু ডিফারেন্ট কালারের গাড়ি পছন্দ তারা চাইলে আমাদের এই হোন্ডা গ্রেসটা দেখতে পারেন, আর চাইলে সরাসরি শোরুমে এসে এই গাড়িটা আপনি টেস্ট ড্রাইভ করতে পারেন। এইটাকে আপনার যদি পছন্দ হয় আপনি চাইলে এই গাড়িটা একটা প্রি পারচেজ ইন্সপেকশন করে নিতে পারেন। দেন আফটার সব ভালো রিপোর্ট পাওয়ার পরে আপনি গাড়িটা পারচেজও করে নিতে পারেন। আমাদের পেমেন্ট সিস্টেমও খুব ফ্লেক্সিবল, আপনি চাইলে আমরা আপনাকে প্রায় 70% পর্যন্ত ব্যাংক লোন ফ্যাসিলিটি অ্যারেঞ্জ করে দিতে পারবো। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে লালমাটিয়া ডি ব্লকে, যেটা ধার্ম 27 নম্বরের খুব কাছে। তো আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের শোরুমে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে অন্য একটা গাড়ি নিয়ে অন্য একটা সময়। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।